আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র মোহাম্মদপুর কবুতর প্রেমিক সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ তানভীর হোসেন। তানভীর ভাইকে সর্বপ্রথম আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ এমদাদ ভাইকে। এমদাদ ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ইমরান ভাই, নাজিমউদ্দিন রোড। সভাপতি মোহাম্মদ ইমরান ভাই, নাজিমউদ্দিন রোড। এরপরে আসার জন্য আপনার অনুরোধ জানাচ্ছি আমাদের আনু ভাইকে। আনু ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ পাপু ভাই। পাপু ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাপু ভাই চলে আসেন। আনোয়ার সেলিম পাপু ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ তারেক ভাই, আটিবাজার পিজন ক্লাবের সভাপতি। স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ গোলাম মোস্তফা আরাফাত ভাইকে। আরাফাত ভাইকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শামীম ভাই, কাউন্দিয়া ক্লাবের সভাপতি, শামীম ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ রুস্তম হাজি ভাই, স্টেজে আসার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ বাতেন ভাইকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ হান্নান ভাই, আপনি স্টেজে চলে আসুন। স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অত্র এলাকার সম্মানিত মুরব্বী সফর কাকাকে। মোহাম্মদ সফর আলী কাকাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আলী জাফর ভাই, বসিলা পিজন ক্লাব, আলী ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ হাজি রবিন ভাই, আপনি স্টেজে চলে আসুন, আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মোহাম্মদ নাদিম, জেনেভা পিজন ক্লাবের নাদিম ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। আমন্ত্রণ জানাচ্ছি নবাবী পিজন লফটের নবাবী ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি খালেক ভাই, নাজিমউদ্দিন রোড। যাতে আমাদের অনুষ্ঠানটি সুন্দর হয়। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله। এবার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন আমাদের মোহাম্মদ সফর আলী কাকা। মোর প্রিয় নবীজি
সুদূর মক্কা মদিনার পথে আমি রহি মুসাফির। যে আসলে আপনারা আমাদের এই ছোট্ট আয়োজনে আমাদের উৎসাহিত করার জন্য ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের থেকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের মূল্যবান সময়টি আমাদের ক্লাবের জন্য দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। সকল উপস্থিত আমাদের ক্লাবের যে টুর্নামেন্টের অংশগ্রহণকারীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামীর জন্য দোয়া রইল সকল কবুতর প্রেমিকদের জন্য। এই বছর যারা গেম খেলছে তাদের জন্য দোয়া রইল যাতে আগামীতে তারা আরো ভালো করে। সবাই সবার জন্য দোয়া করবেন। ঢাকা শহরের বাংলাদেশে আসসালামু আলাইকুম। সম্মানিত কবুতর প্রেমিক ভাইয়েরা, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদেরকে এই ক্লাবের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি উপদিষ্ট অনেক নেতৃবৃন্দ আছেন তাদেরকে। কবুতর নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ আমি মনে করি এই রবিলের মধ্য দিয়ে যদি পরিশ্রম করেন মোহাম্মদপুরের আরো কবুতর ডেভেলপ করবে। যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলন, যে কোনো স্বৈরাচার বিরোধী কোন বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের শুভকামনা করি যারা অংশগ্রহণ করেছেন, ভবিষ্যতে তাদের জন্য দোয়া রইল, তারা যেন ভালো করতে পারে। ইয়াং দেশের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নাজিমউদ্দিন রোড বিজনেস ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইমরান ভাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল কমিটি অতিথি স্টেজে সম্মানী আমাদের বড় ভাই ক্লাবের সভাপতি, সবাইকে সালাম জানাই। মোহাম্মদপুর কবুতর সংগঠন একটি বিশ্বস্ত ক্লাব, তারা একটি বিশ্বস্ত সংগঠন অর্জন করে ফেলেছে। তারা প্রতি বছর টুর্নামেন্ট করে, সততার সাথে পার্টিসিপেন্টদের আসনরূপ অনুষ্ঠান করে এবং তাদের চাহিদা পূরণ করে। এই সকল অনুষ্ঠান করার উৎসাহটা পার্টিসিপেন্ট অংশগ্রহণ করার যারা করে তাদের দ্বারাই হয়। আমি তার মাধ্যমে এই সমস্যা আমাদের পরিবর্তন হবে, কৌতুক যারা পারে তাদের সম্মান পাবে। আশা করি সবাই একসাথে থাকবেন, কেউ কারো অভিজ্ঞতা করবেন না, ভালো স্বাস্থ্য দেবেন, একটা ক্লাবের সুবিধা করবেন। এটি আপনার সম্মান, আমার সম্মান, ক্লাবের কৌতুকের সম্মান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কবুতর মানে আশ্বাস, কবুতর মানে বিশ্বাস, কবুতর দিয়ে ধ্বংস করব সমাজের সন্ত্রাস। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আনু ভাই। আনু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মোহাম্মদপুর কবুতর প্রেমিক সংগঠন, সম্মানিত মোহাম্মদপুর কবুতর প্রেমিক সংগঠনের সম্মানিত সভাপতি, মোহাম্মদপুর কবুতর প্রেমিক সংগঠনের সম্মানিত সেক্রেটারি, মোহাম্মদপুর কবুতর প্রেমিক সংগঠনের সম্মানিত সদস্যগণ এবং স্টেজে বসা আছে নতুন প্রজন্মের সব স্টার একদম নতুন প্রজন্মের, বর্তমান তারা বাজি খেলছে, টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। তাদের সামনে আমি একজন বয়স্ক লোক বসছি, আমার কথা বলতেও খুব খারাপ লাগতেছে, আমার হ্যাং হয়ে যাচ্ছে। আর আমি এমনি সবসময় বলি আমি খুব সাধারণ পেন্সিয়া, এদের মতন না, এরা অনেক কিছু জানে। বর্তমানে এরা যেই বাজি খেলতেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি মোহাম্মদপুর কবুতর প্রেমিক সংগঠনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং
এত সুন্দর আয়োজন করার জন্য, এই কবুতর সেক্টর উপহার দেওয়ার জন্য, একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি মোহাম্মদপুর কবুতর প্রেমিক সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। সংগঠন বা ক্লাব, ইমদাদ ভাই বলছে ইয়ং, এই ইয়ংরা এক সময় কবুতর পালতো, 10 বছর আগেও কবুতর পালতো, কিন্তু তারা যে প্লেয়ার তারা নিজেরও জানতো না। কারণটা কি বলতে পারবেন? যে 10 বছর আগে আপনারা কবুতর পালতেন না? কে কে পালতেন বলেন? 10-12 বছর আগে 10 বছর আগে পালতেন না কেউ? সব নতুন? যাক, আপনারা অনেক ভালো। 30 বছর ভাই, 30 বছর 30 বছর হয়েছে। আমরা 10-12 বছর আগেও কোনো ফেন্সিয়ার খুঁজে পাই নাই। শুধু বছরে 4-5টা বাজি হতো, তাও বিতর্কিত বাজি। বাজির শেষে রাত্রের দিকেই জীবন শুরু হয়ে যেত। এ হইছে, সে হইছে, ঠোঙ্গা হইছে, এ হইছে, নানান ঘটনা ঘটতো। বাজির রাতের দিকে শুরু হতো। একদিক দিয়ে মালা পরা যেত, অনেক সময় মালা পরাইতো, অনেক সময় পড়তো যেত। এখন সেক্টর কোনো উন্নতি হয় নাই। এখন সংগঠন হয়েছে, ক্লাব হয়েছে, এখন 200-300 প্লেয়ার বের হয়েছে। আর ক্লাব যদি না হতো প্লেয়ারগুলি বের হতো না, শুধু বাসায় উড়াতো। তো কাজেই আমাদের সবাই তো ইয়ং, আপনারা ক্লাবকে বাঁচিয়ে রাখবেন, ক্লাব ছেড়েন না। ক্লাব ছাড়লে এই সেক্টর আবার ধ্বংস হয়ে যাবে। 10-12 বছরে যে ডেভেলপ হয়েছে কবুতর সেক্টরে 50 বছরও হয় নাই। কাজেই আপনারা ক্লাব করেন, ক্লাবকে ভালোবাসেন। ক্লাব করতে বেশি লোক লাগে না। এই যে মোহাম্মদপুর পিজন প্রেমিক সংগঠন, আমার মনে হয় 8 থেকে 10 জন আছে মনে হয়, এর বেশি লাগে না। তার দিকে একা 100। একটি ধানমন্ডি ক্লাব চালায়, বছরে 3টা 4টা 5টা টুর্নামেন্ট খেলে। কাজে তার কাছ থেকে এবং এই ক্লাব থেকে শেখা উচিত যে লোক কম হলে ক্লাব হবে না, হবে মনের মিল থাকতে হবে। 5 জন দিয়েও হবে, 3 জন দিয়েও হবে, মনের মিল থাকতে হবে। মনের মিল যদি না থাকে 100 জন সদস্য দিয়েও কাজ হবে না। খালি সদস্য বাড়াবেন আর জীবন শুরু হবে, গ্রুপিং শুরু হবে, ক্লাব ধ্বংস হয়ে যাবে। খালি ইগো কাজ করবে, আমি ওনাতে ভালো কবুতর পালি, আমারে ভালো পদ দেয় নাই, আমি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হই, আমারে কিছু পদ দেয় না, একদম নিচের পদ দিতে, ওনারে সভাপতি পদ দিতে। আমি তো হচ্ছে ভালো প্লেয়ার, আমি ওর থেকে টুর্নামেন্ট বেশি খেলি, ওর থেকে বেশি গেম খেলি, আমার এদিকে সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট নিয়ে নিতে উনি। এই যে শুরু হইলো গ্রুপিং, একদম একটা টুকরির মধ্যে যদি একটা পচা আম থাকে, ওই সবগুলি টুকরির আম পচে যাবে। তো কাজেই আপনাদের সংগঠনের ভালো ছেলে রাখবেন, খারাপ ছেলে রাখবেন না। যারা গ্রুপিং করবে তাদেরকে আল্লাহর রাস্তে বের করে দিবেন। কথা যারা বলে যে গেম মেকার ওস্তাদের কারণে দিচ্ছি, এগুলো হলো শিরক। এই শিরক করলে পৃথিবীতে তার জায়গা নাই, মরার পরও তার জায়গা নাই, খারাপ দোজকে চলে যাবে। আপনার কবুতর আল্লাহ তাআলা এনে দেয়, কবুতর পাল্লা দিতে যান না, সারা সময় চিন্তা করেন, ওস্তাদের কথা চিন্তা করেন, তখন তো করেন না, তখন আল্লাহর উপর ডিপেন্ডেন্ট। ভাই আল্লাহ আমার কবুতরটা পাশে আনা দিও। হিংসার কারণে আমরা শেষ হয়ে যাচ্ছি, আমরা হিংসা না করি। আপনাকে আজকে এবার এই বছর টুর্নামেন্টে খারাপ করেছে, সামনে এবার আল্লাহ তাআলা ভালো করবে। আল্লাহ তাআলা টেস্ট করে, পরীক্ষা করে, বান্দারে পরীক্ষা করে যে এইবার আমি এই বান্দাকে ভালো রেজাল্ট করবো না, আমি এর চেয়ে ভালো করবো। কারণ ভবিষ্যৎ সম্বন্ধে আমরা জানি না, আমাদের তো মন খারাপ হয়ে যায়। আমরা যখন ভালো রেজাল্ট করি না তখন আমাদের মন খারাপ হয়, আমরা তো ভবিষ্যৎ সম্বন্ধে জানি না, সৃষ্টিকর্তাই জানে। এর চেয়ে ভালো টুর্নামেন্ট, এর চেয়ে ভালো বাজি আপনাকে উইন করাবে, কাজেই আপনাকে ধৈর্য ধরতে হবে। মোহাম্মদপুর কবুতর প্রেমিক সংগঠনে তাদের উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য
প্রতি বছরই টুর্নামেন্ট ছাড়ে। এই বছরে টুর্নামেন্ট ছেড়েছে 2টা, ওপেন সাইড 25 কিলো, ওপেন সাইড 25 কিলো। যারা অংশগ্রহণ করেছে এরা কেউই কাউকে বাদ দিয়ে কাউকে ছোট করা যাবে না, এরা সবাই ভালো প্লেয়ার, কেউ খারাপ না। শর্ট করবো, শর্ট করে দিয়ে ছেড়ে দিচ্ছি, আমি এমন অসুস্থ। ওপেন সাইড কিছু বলবো, ওপেন সাইড টুর্নামেন্ট ওপেন সাইড টুর্নামেন্ট এটা যদি 25 কিলো না হয়, যদি 15 কিলো হতো, অনেক টাফ টুর্নামেন্ট। এটাকে কেউ ছোট করে দেখবেন না। ওপেন সাইড টুর্নামেন্ট যারা অংশগ্রহণ করেছেন এরা ভালো প্লেয়ার, কারণ একদিক তো পাল্লা দেয় নাই, একদিক পাল্লা দিছে, একদিক টস করছে, একদিক টস করে নাই, তার কিন্তু সব দিকে টস করতে হয়েছে। কাজে এই ওপেন সাইড টুর্নামেন্ট এটা 25 হইতো, 3 সাইডে একই রেজাল্ট হইতো। কাজে এটাকে আপনি একদিক করলে খারাপ হবে। কবুতর, যেই কবুতর আসছে 25 কিলো থেকে, অনেক ভালো কবুতর আসছে। যদি আমার কথা বিশ্বাস না করেন, এই বছর ওই কবুতর হাফেজ বানায় রাখে, 8 বার 10 বার কোরআন খতম দিয়া বলা। আবার এদিকে কিছু কবুতর 8 বার 10 বার কবুতর খতম দিয়া বলা। এরপরে কি করলো, দুনদিন টুর্নামেন্টে অংশগ্রহণ করলো, চ্যাম্পিয়ন হলো। দেখা গেল বছরে 8টা 10টা টুর্নামেন্ট খেলছে, 8টা 10টাই চ্যাম্পিয়ন। ওই কবুতর দিয়ে কোনো কাজ হবে না। ওই টুর্নামেন্টের থেকে এই যে ওপেন সাইড টুর্নামেন্ট 25 কিলো টুর্নামেন্ট, এটা অনেক টাফ, অনেক টাফ। কাজে আজকে এই 2 বছর মনে 23 আর 24, 23-24 না, 23 এবং 24 2 বছরের টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টুর্নামেন্ট আমি অনেক বছর ধরে কবুতর বেলা চোখে কিছু পাই না, পুরো অনুমানের উপরে, অনুমান করে চোখ দেখি। বলবো কিছু কবুতর সম্বন্ধে? কবুতরের যারা নতুন ফেন্সিয়ার আছে তাদের জন্য বলি, আপনার বাড়ি যখন কবুতর জোড়া দিবেন, কোন ওরটা আপনি ডাকার দরকার নাই, কাউকে ডাকবেন না। আপনার বাড়ি কবুতর আপনি ছাড়া কোনটা ভালো কোনটা খারাপ কেউ জানে না, পৃথিবীর কোনো ক্ষতি হবে না। আপনার কবুতর আপনি পাল্লা দিবেন, যেই কবুতর আসতেছে সেই কবুতর দিয়া জোড়া দিবেন, সেই কবুতর থেকে ভালো বাচ্চা বের হবে। আমার কাছে অনেক ফোন আসতো আগে, ভাই আনু ভাই আমার বাসায় আসেন, সিজন তো শেষ হয়ে গেছে, 10-15 জোড়া কবুতরে জোড়া দিয়ে যান। আমি আপনার বাড়ি জোড়া দেবো কিভাবে? আমি আপনার বাড়ি কবুতর চিনি? আমি আপনার বাড়ি ভালো কবুতর আমি চিনবো না। যদি বলেন আপনার বাড়ির কবুতর কোনটা সুন্দর, ওইটা আমি যা বলে দিতে পারবো। আপনার এই কবুতরটা সুন্দর, এর বাজু কালো, এর চোখ সুন্দর, ড্যান্স স্মার্ট, এত বড় কমলা, এই বাজু কালো, লেজ কালো, এগুলি বলতে পারবো। কিন্তু যেইটা হিরো ওইটা আমি বলতে পারবো না। ওইটা বলতে গেলে আপনিই বলতে পারবেন। আপনি উড়ান, আপনি পাল্লা দেন, আপনি জানেন। আমি ওইখানে যে চাপাবাজি করবো, এইটার সাথে এইটা দেন, ওইটার সাথে ওইটা দেন, আমি ভলিবাজি করে আসলাম। আপনার বাড়ি ভালো কবুতর কেউ জানবে না। যদি কবুতর মানুষ চিনতই, তাইলে কবুতরের সাথে পেডিগ্রি থাকতো না। যারা জন্মগত রেসার তাদের পেডিগ্রি আছে, তারা পেডিগ্রি ছাড়া কবুতরকে ইম্পোর্ট করে। কেউ দেখছেন যে কবুতর পেডিগ্রি নাই, আমি ইম্পোর্ট করছি, কেউ ইম্পোর্ট করবে না। যার পেডিগ্রি আছে সেই কবুতর ইম্পোর্ট করে। আমরা বিগত পার্টি দিলাম, আমাদের এত খলিফা বের হয়েছে, কবুতর দেখতে দেখতে এখন পিছনের গোটা পর্যন্ত দেখা শুরু করে দিচ্ছে। গোটা 2টা আছে না, 3টা আছে না, মোটা আছে না, চিকুন আছে, এই সুদ্ধা দেখা শুরু করে দিচ্ছে। পাও নো কালো মালো মাথা ছোট ট্যাপ কত কিছু। তো কাজেই এগুলি সব বাদ দেন, কিন্তু রক্ত
শুধু কবুতরের ব্লাড লাইন কিভাবে চিনবেন? কবুতরকে পাল্লা দিবেন, যত পাল্লা দিবেন অত ভালো কবুতর আপনার বাসা থাকবেন। আপনি টুর্নামেন্ট খেলতে হবে না, আপনি কবুতর পাল্লা দেন, আপনার বাসায় ভালো কবুতর থাকবে। টুর্নামেন্টে পাল্লা দিলেই বুঝতে পারবেন কোনটা বাসায় হিরো আর কোনটা বাসায় জিরো। পাল্লার আগে বলতে পারবেন না, পাল্লার আগে খালি মনে মনে চিন্তা করবেন আর স্বপ্ন দেখবেন এটা 100 কিলো থেকে আসবে, ওইটা 200 কিলো থেকে আসবে, এটা 50 কিলো থেকে আসবে। ছাড়ার পরে দেখলেন যে কবুতরটা আপনি যত্ন নেন না, মানুষ এসে আপনার বাসায় কবুতর হাত দেওয়া ধৈরা দেখেন, ওই কবুতর পাল্লাতে তাড়াতাড়ি আসতেছে। আর যেই কবুতরটা আপনার বাসায় সবাই হাতায় দেখে অনেক সুন্দর, অনেক ভালো চোখ, অনেক সুন্দর, অনেক রাগী চোখ, চোখের মধ্যে এত দানা অত দানা, দেখবেন ওই দানার কবুতর মানুষের বাসায় যে কামলা কাটতেছে। পাল্লা দিলে বুঝবেন ওই দানাওয়ালা কবুতর পাল্লা আরেক বাসায় দিয়ে কাটতেছে। তো কাজেই আপনার বাসার কবুতর আপনি পাল্লা চুজ করে আপনি জোড়া দিবেন। কিভাবে জোড়া দিবেন সেটা আমি একটু বলি আপনাকে। যেই কবুতরটা, যেই নর কবুতরটা পাল্লা দেওয়ার সময় অনেক হাইটে আসবে, অনেক হাইট নিয়ে আসবে, এবং আসার পরেও দেখবেন আধা ঘন্টা উঠতেছে, সে নামতেছে না। কাজে ওই নরের জন্য আমাদের একটা মাদি খুব নিচ দিয়ে আসে, মিডিয়াম হাইটে আসে মাদি, কিন্তু দূর খুব কম, উড়ে খুব কম। ওই মাদির সাথে ওই নরে জোড়া দিবেন, যে কোনো কালারও কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা না, যে চোখেরই হোক কোনো অসুবিধা নাই। ওর সাথে ওর জোড়া দিয়ে দেখবেন, দেখবেন বাচ্চা আপনি ভালো করতেছে। কাজেই আপনারা কাউরে ছাদে আনার দরকার নাই, আমার একটু জোড়া দিয়ে দেন, একদম সিম্পল পলিসি, কাউরে আইনে দরকার নাই। আর কি কোনটা দরকার? যারা টুর্নামেন্ট খেলে, বাজি খেলে, তাদের থেকে টিপস নেবেন, তাদের কাছ থেকে টিপস নেবেন যে ভাই আমার এটা করলে হবে। তো কাজেই নতুন প্রজন্ম এখানে আইকনরা বসে আছে, স্টাররা বসে আছে, তাদের কথা শুনেন। কাজেই আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আরেকদিন বলবো আরেক জায়গায় যে। কাজেই আমি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদপুর কবুতর প্রেমী সংগঠনকে, যারা আমাকে দাওয়াত দিয়েছে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার মতন একজন সাধারণ ফেন্সিয়ারকে দাওয়াত দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টে ভালো করছে এবং খারাপ করছে, তাদের সবাইকেই বিটিএমসি ক্লাবের তরফ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন। আর দুই দিক টুর্নামেন্ট থাকবেন, দুই বছরের টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হয়েছেন ওপেন্সার, তারা হাত তোলে দেখি কয়জন। ওই চ্যাম্পিয়নের হাত দেখি না তো, হ্যাঁ চ্যাম্পিয়ন আসে না, প্রথম যা হয়েছে 1 বছর আছে ভাই, 1 বছর 2 বছর আসে না। যারা চ্যাম্পিয়ন হয়েছেন আমার পক্ষ থেকে 1 ট্রাক লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন। যারা এই দুই ওপেন সাইড টুর্নামেন্টে সেকেন্ড হয়েছেন 1 ট্রাক টেলিফোনের শুভেচ্ছা, অভিনন্দন। দিব যখন কম দিয়ে কি করবো, আমাদের পয়সা কিনতে হচ্ছে না। কেউ কি ভাই হাততালি দেন না কেন? কেউ জানেন না ভাই, এটাকে সব কবুতর ভাই, শিখতেন ভাই। শোনেন ভাই, আপনারা উইশ করতে জানেন না ভাই, আপনি আরেকজনের জন্য উইশ করবেন, আপনার জন্য আরেকদিন সে উইশ করবে। হাততালি দেন না কেন ভাই? আজকে আমরা কাদের জন্য আসছি? আজকে অনুষ্ঠানটা কাদের জন্য ভাই? যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তাদের জন্য অনুষ্ঠান। কাজেই আমরা এসে হাত উঠায় বসে থাকি। কাজেই 5 সেকেন্ড বললাম, কেউ তালিও দেন, আমি হলই করে বললো না, বুঝলাম না। হল ফাইটা যাবে, ফিস দিবেন ভাই। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ ফয়সাল আফতাব ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসলে অনুষ্ঠানটি হচ্ছে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি আজকের আয়োজকদেরকে দৃষ্টি আকর্ষণ করব,
একটি প্রশিক্ষণের আয়োজন দরকার আছে, কারণ কবুতর আমরা সবাই পালি। ধন্যবাদ মোহাম্মদপুর কবুতর প্রেমিক সংগঠন আমাকে আমন্ত্রণ করেছেন। একই সাথে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, অনুষ্ঠানটি আমার পরিচালনা করার কথা ছিল, কিন্তু আমি ব্যস্ততার কারণে এই দায়িত্বটা গুরুত্বপূর্ণ এই দায়িত্বটা আমি নিতে পারিনি। আমি অনেক দূরে আমার কর্মস্থান, সেখান থেকে এসে আসলে শরীরে এনার্জি থাকে না, যার বিদায় অনুষ্ঠানটি আমার দ্বারা খারাপ হতে পারে সেরকম একটি সংখ্যা করে আমি তাদেরকে ক্ষমা ঘোষণা করছি যে আমাকে তারা এটা হবে না, আমি শুধু অ্যাটেন্ড করতে পারবো, বসে থাকতে পারবো, কিন্তু অনুষ্ঠানটি পরিচালনা করতে পারবো না। ইনকামকে কেউ ফলো করেন না, শুধু কি তাদের রেজাল্টকে ফলো করেন? ওই মানুষটার মাসিক ইনকাম 2 থেকে 2.5 লাখ টাকা আছে, আপনি সেই ইনকামের দিকে আগে যান, তারপর অনেক পাল্লা দিতে পারবেন, অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। খারাপ কবুতর কারো বাসায় না, প্রত্যেকের বাসায় ভালো কবুতর। আমরা আপনারা পিছিয়ে যাচ্ছি অর্থের দিকে। একটা ভালো ফেন্সিয়ার যে পরিমাণ ইনভেস্ট করে কবুতরের পিছনে ব্যয় করে আপনি সেটা পারতেছেন না, বাট দিন শেষে মনে হচ্ছে আপনার কবুতর খারাপ, কিন্তু আপনার কবুতর খুব ভালো। আপনি আপনার ইনকামের দিকে মনোযোগ দেন, টানা 3টা বছর আগে ইনকামের দিকে মনোযোগ দেন, তারপর একটা গেম খেলেন, টুর্নামেন্ট খেলেন, ভালো রেজাল্ট করবেন। প্রত্যেক বছর খেলে খেলে যে অপচয় করতেছেন সেটা করেন না। 3 বছর পর একটা ভালো খেলার জন্য সঞ্চয় করেন, 3 বছর পরে একটা ভালো খেলা খেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যাতে নিরপেক্ষভাবে থাকতে পারি, আমি যাতে মন খুলে কথা বলতে পারি, আমাকে যাতে কেউ নিয়ন্ত্রণ করতে না পারে, আমি যাতে স্বাধীনভাবে এই সেক্টরে টিকে থাকতে পারি, সে দোয়া আমার জন্য করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। শুধু আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। এর ফাঁকে বলতে চাই, রহিমের বাড়িতেও একটি কৃষকের, আসলে আমি যাদের সামনে বসছি এটা আমার যোগ্য স্থান কিনা নিজেও জানি না। সবাই আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই মুরব্বীরা এখানে আছেন এবং অনেক ভালো ভালো রেজাল্ট মানুষ এখানে বসা। তারপরেও ধন্যবাদ জানাই মোহাম্মদপুর কবুতর প্রেমিক ক্লাবকে যে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, ইনভাইট করার জন্য। এখানে বলার মতো আসলে কিছুই নেই, এখানে 2-3 জনের কথা উল্লেখ করলে শর্টকাটে শেষ হয়ে যায়। আরো ভাই যে কথাগুলো বললো, এখানে 2-3টা পয়েন্ট বললেই আমাদের আসলে হয়ে যায় যে আমরা আসলে পরিচর্যা যদি ঠিক মতো করতে পারি। এটা আমার তরফ থেকে বলি যে শর্ট, যে আমরা সিজন আসলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। এটা আমরা যেহেতু ইয়ং এর কথা বললো তাই আমারটাই আমি বললাম যে সারা বছর আমরা কিন্তু কবুতরের খবর নিতেছি না, যে সিজনের 3 মাস আসলে আমার মনে হয় যে আমার এই বছরই সব করতে হবে। এটা আমার একটা ছোট ঘটনা আমি বলতে চাইছি, আমার মনে পড়লো আলো ভাই সামনে দেখে। তো ওই সময় যখন আমি কবুতরগুলোকে সিল মারতে নিয়ে যাই, তা আমার খুব লজ্জা মানে আমার খুব লজ্জা পেতেছে যে আমি কাদের সাথে সিল মারতে আসছি। যে আমি নাম লেখাইছি পর থেকে আমার শরীর যেমন বাচ্চাকে মানে ছোট অবস্থায় যে এসএসসি পরীক্ষার সময় একটা ভয়, তো ওই সময় সিল মারার সময় আমার ভয় লাগতেছিল যে আমি কাদের সামনে সিল মারাইতেছি, সবাই মানে কি এখানে কি প্লেয়ার আর আমি কে। আমার জীবনের প্রথম ওইটা আমার 4 দিনের প্রথম টুর্নামেন্ট। আল্লাহর মেহেরবানি, এটা আমি কখনো বলতে পারবো না। আমার ওই জীবনের প্রথম 4 দিনের টুর্নামেন্টে আল্লাহ পাক আমার 15টা আনাই দিয়েছিল এবং চ্যাম্পিয়ন আল্লাহ করাইছিল। তো এটার উদাহরণ এই জন্যই দিলাম, আমি নিজেকে কখনো ছোট ভাববো না। এখানে যারাই কবুতর ফ্যান্সিয়ার আছি, আমি মনে করবো না যে আমার তারা হবে না। এটা যদি আমি মনে করি আমি পিছায় যাবো। এই বছর পারি নাই, আমি আগামী বছর আবার চেষ্টা করবো। আমার চেষ্টায় কোন জায়গায় কমতি আছে আমরা ওইটা একটু চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমরা আশা করি খুব ভালো রেজাল্ট করতে পারবো। আর সর্বপ্রথম এই কথা, শেষ কথা, আল্লাহর হুকুমের উপরে চলে সবকিছু করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমাদের পর্বের সমাপ্তি ঘটেছে, সময়ের কারণে আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আমাদের 2টি খেলার এই অনুষ্ঠানটি আজকে 23 এবং 24 সালে। প্রথমে 23 সালে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন এবং যাদের কবুতর আসেনি তাদেরকেও মোহাম্মদপুর কবুতর গ্রামীণ চাঁদনীঘাট
মোহাম্মদ হৃদয় সাঞ্জু মোহাম্মদপুর, হৃদয় সাঞ্জু মোহাম্মদপুর, রাকেশ দাস লালবাগ, রাকেশ দাস লালবাগ, রাশেদ ভাই থেকে ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রাকেশ দাস, এরপরে আসবে গৌরব দাস লালবাগ, রাশেদ ভাই, তুহিন সর্দার, ইশরাফাত আবির গাবতলী। 2023 সেশনে যারা অংশগ্রহণ করেছেন, মোহাম্মদ বাবু, মোহাম্মদ হাসান গাবতলী, মোহাম্মদ রহমতুল্লাহ রায়হান মিরপুর, মুন্না হাজারীবাগ, অভির মুন্না আকিব মিদ্দিল মোহাম্মদপুর, জাকির হোসেন রোড, শ্যামলী, হাসান ব্রাদার্স লভ শ্যামলী, হাসান ব্রাদার্স লভ শ্যামলী। ক্রেস্ট তুলে দিচ্ছেন কেন? ইশরাক খান সিয়াম লালবাগ কেল্লা, মোহাম্মদ রাজীব লালবাগ কেল্লা, মোহাম্মদ আনজার হোসেন মোহাম্মদপুর, যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকারী নাজিমউদ্দিন রোড, সেশনে যৌথ রাজীব ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজীব ভাইকে, রাইসুল রাজীব ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজুম বিএল লফট হাজারীবাগ। 2023 সেশনে যৌথভাবে প্রথম স্থান অধিকারী নিজুম বিএল লফট হাজারীবাগ, এসটিডি পিজন লফট হাজারীবাগ, আজমান রহিম হাজারীবাগ, হোসেন সাজিদ মোহাম্মদপুর, মোহাম্মদ মিরাজ হাজারীবাগ, MHH মোহাম্মদ উজ্জ্বল হাজারীবাগ, মোহাম্মদ আজিজুল হক জিগাতলা, হাজী মোহাম্মদ সোহেল গাবতলী, স্মৃতি পিজন লক, মিরপুর শহীদ স্মৃতি পিজন লক গাবতলী, গাবতলী, মোহাম্মদ সোহান গাবতলী, মোহাম্মদ রুবেল শান্ত মোহাম্মদপুর জাকির হোসেন রোড, মোহাম্মদ মাসুম কামরাঙ্গীরচর।